বন্ধুরা, আজ আমি এমন একটা গল্প বলতে চলেছি যে গল্প শুনলে তোমার চোখে জল আসবে আর বুকের ভিতর জেগে উঠবে নতুন লড়াই করার সাহস। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সুমন। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আজকের গল্পটা শুধু একটা গল্প নয়, এটা হাজারো গরিব পরিবারের স্বপ্ন আর সংগ্রামের গল্প। চলো শুরু করা যাক। ছেলেটার নাম কানু। খুব ছোটবেলা থেকেই তার জীবনটা ছিল যুদ্ধের মতো। তার বাবা ছিলেন দিনমজুর, কিন্তু কানুর চোখে ছিল একটাই স্বপ্ন। একদিন ঠিক যখন অন্য ছেলেরা স্কুল শেষে মাঠে খেলতো, তখন কানু ভাবত, আজ রাতে বাড়িতে খাবার হবে তো। তার বাবা ছিলেন দিনমজুর, মা লোকের বাড়িতে কাজ করতেন। অভাব যেন তাদের পরিবারের নিত্যসঙ্গী। কিন্তু কানুর চোখে ছিল একটাই স্বপ্ন, পড়াশোনা করে বড় মানুষ হবে। স্কুল শেষে সে কখনো চায়ের দোকানে কাজ করেছে, কখনো আবার দূরের শহর গুজরাটে গিয়ে হোটেলে বাসন মেজেছে। হাতে ফোসকা পড়ত, শরীর ক্লান্ত হয়ে যেত, তবুও রাতে ঘুমানোর আগে বই খুলে বসত সে। অনেকে বলতো, গরিবের ছেলে এত স্বপ্ন দেখে লাভ কি? কানু শুধু হেসে বলতো, একদিন ঠিক প্রমাণ করব। তারপর এলো পরীক্ষার দিন। অনেক কষ্ট, অপমান আর না খেয়ে কাটানো রাতের পরে ফলাফল প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকে নবম স্থান। খবরটা শুনে কানুর মা কেঁদে ফেললেন, বাবার চোখেও জল। এটা শুধু একটা রেজাল্ট ছিল না, এটা ছিল দারিদ্র্যের বিরুদ্ধে এক অসাধারণ জয়। কানু প্রমাণ করে দিল, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে অভাব কোনো দিন মানুষকে হারাতে পারে না। তাই বন্ধুদের বলবো, জীবনে যত কষ্টই আসুক না কেন, কখনো নিজের স্বপ্নটাকে ছেড়ে দিও না। কারণ আজকের এই গল্প আমাদের শেখায়, পরিশ্রমের কাছে দারিদ্র্যও একদিন হার মেনে যায়। কানুর মতো হাজারো মানুষ আজও লড়াই করছে, আর হয়তো তোমার মধ্যেও লুকিয়ে আছে পরের সফল মানুষটা। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সুমন, আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। জয় হিন্দ।